কি অবস্থা ফুটবল প্রেমীরা? সবাই কি ঘুমায় পড়ছেন? জেগে উঠুন, খেলা হবে। আমাদের সিলেটের কৃতি সন্তান হামজা চৌধুরী দেশের লিগে খেলার জন্য দেশে ফিরেছে গতকালকে। এটা দেখে ভারতের চোখের ঘুম হারাম হয়ে গেছে। কারণ হামজা চৌধুরী আমাদের দেশের জন্য খেলবে, আমাদের দেশের জন্য কিছু করবে। এটা নিয়ে আমাদের বাঙালিরা কিছু কথাবার্তা শুনতেছি, তাকে নিয়ে অনেক কথা হইতেছে, তাকে নিয়ে এর সাথে ওর সাথে তুলনা করা হইতেছে, সাকিবের সাথে তুলনা করা হইতেছে। আমি একটা কথা বলি শুনেন, আপনারা বাঙালি জাতি যেই পাতে হাগেন সেই পাতায় আবার খান। কারণ কি জানেন, আপনারা এই যে হামজা চৌধুরীকে দেশে ফিরাইছেন বা দেশে আসছে দেশের জন্য খেলার জন্য, কিছুদিন পরে যেই হামজাকে নিয়ে এত মাতামাতি দেশে ফিরানোর জন্য, দেশের লিগে খেলানোর জন্য, সেই হামজাকেই আপনারা কিছুদিন পরে থুতু দিবেন। কারণ এটাই বাঙালিদের স্বভাব। কেন জানেন, যখন হামজা চৌধুরী আমাদের দেশের লিগে যখন খেলার সময় যখন ভারতকে গোল দিতে পারবে না বা দেশের জন্য কিছু উপহার দিতে পারবে না ভালো কিছু, তখনই আপনারা হামজা চৌধুরীর জন্য পিছে লাগে যাবেন যে কী খেলোয়াড়, খেলতে পারে না, আর এত এত মাতামাতি করলাম তাকে নিয়ে। আপনারা একটু মাতামাতি কম করেন। সো আমরা জানি যে হামজা চৌধুরী ইংল্যান্ডের ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে আসছে, বড় বড় ক্লাবে খেলছে। তারপরে কিছুদিন আগেও তিনি তার ক্লাবে গোল করে তার ক্লাবে জিতিয়ে দিয়ে আসছে। জিতে দেওয়ার পরেই তারপরে দেশের জন্য খেলার জন্য দেশে ফিরছে গতকালকে। এটা শোনার পরে আসলে খুব ভালো লাগছে যে যার পারিশ্রমিক মাসে বাংলাদেশি টাকায় হলো 55 কোটি টাকা মাসিক, তার একটা এত সুন্দর কেরিয়ার রেখে সে বাংলাদেশের জন্য খেলার জন্য চলে আসছে দেশে, বাংলাদেশে। যে আসলেই আর হামজা চৌধুরী আসার পর থেকে ভারতের চোখের ঘুম হারাম হয়ে গেছে। তারা কিছুই পারতেছে না। যারা যারা অবসরে চলে গেছে যেই খেলোয়াড়গুলা, তাদের কি আবার আনতেছে যখন দেখতেছে যে হামজা চৌধুরী দেশে চলে আসছে, দেশের জন্য খেলবে। তো একটা কথা কি ভাবে দেখেন যে ভারত কতটা ভয় করছে হামজা চৌধুরী আসার জন্য। তো আমি সত্যি ভারতের চোখে এতটা ভয় কখনোই দেখা হয় নাই, যেখানে সাকিবকে নিয়ে হামজা হামজা চৌধুরীর সাথে তুলনা করা হইতেছে, যেখানে বলা হইতেছে যে সাকিব দ্য বেস্ট। আসলে একটা কথা বলি, সত্য কথা বলি শুনেন, বাংলাদেশে 100টা সাকিব যদি ওই বাংলাদেশের পক্ষে খেলে, ইন্ডিয়া কখনো তুয়াক্কা করবে না, ভয় করবে না সাকিব 100টা সাকিবকে দেখে। কিন্তু যদি একটা হামজা চৌধুরী থাকে, সেই হামজাকে নিয়ে তাদের বুকের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, যাবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ বাংলাদেশের জন্য খেলবেন হামজা চৌধুরী। আমরা সেই খেলার অপেক্ষায় থাকবো 25 তারিখ। তো আমরা জানি যে আরও ভালো ভালো খেলোয়াড় যোগ দিবেন, যেখানে আছে জামাল ভুঁইয়া, আরও অনেকেই আছে বাইরে বাংলাদেশের কৃতি সন্তান বাইরে গিয়ে অনেক ক্লাবে খেলে অন্তত তাদের। একটা কথা কি আমার খুব ভালো লাগছে কি জানেন, যে জায়গায় হলো হামজা চৌধুরীর মাসিক যেই বেতন সেটা হলো 55 কোটি টাকা, সেখানে ভারতের পুরা ওয়ার্ল্ডে পুরা লিগের সেই বাজেট হলো 77 কোটি টাকা। সেখানে 77 কোটি টাকা শুধু পুরা ইন্ডিয়া টিমের যেই পারিশ্রমিক দেওয়া হয় সেটা হলো 77 কোটি টাকা। অথচ আমাদের হামজা চৌধুরী মাসিক পারিশ্রমিক 55 কোটি টাকা একারই। তাহলে বুঝা দেখেন তাহলে কত বড় খেলোয়াড় তিনি। তো যাই হোক, আমরা পরবর্তীতে 25 তারিখে দেখা যাবে, সেখানে ভারতের বিপক্ষে আমাদের বাংলাদেশ খেলবে। তো আমাদের বাংলাদেশের জন্য শুভকামনা। আমরা জানি যে ফুটবলের করুণ অবস্থা, এই অবস্থাতে যদি আমাদের এই প্লেয়ারগুলো যদি ভালো খেলে বা দেশের জন্য কিছু দিতে পারে আমাদের হামজা চৌধুরী, তো আমি আশা করি বাংলাদেশের ফুটবলটা অনেক দূরে এগিয়ে যাবে যদি আমরা সাপোর্ট করতে পারি এরকম। তো বেস্ট অফ লাক, আমরা সেই খেলার অপেক্ষায় থাকবো
ইনশাআল্লাহ আমরা জিতবো। সামনের ওয়ার্ল্ড কাপটা আমরাই নিব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। ধন্যবাদ।